ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا بسم الله الرحمن الرحيم خلق الإنسان
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আলায়াত ছাড়িয়া ভবের ঘর যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে, চলো হে মরণে। ছাড়িয়া ভবের ঘর যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে, চলো হে মরণে। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয় ছিলি অঝোর নয়নে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে, চলো হে মরণে। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আপনাকে আমাকে সারা পৃথিবীর মানুষকে যিনি সৃষ্টি করে পাঠিয়েছেন, তার প্রশংসা করে শেষ করতে পারি না এবং কিয়ামত পর্যন্ত পারব না। তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তার উপরে শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে যে বক্তব্য বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে অহংকার। অহংকার মানব জীবনের একটি জঘন্য স্বভাব। অহংকার মানুষ জীবনের একটি খারাপ স্বভাব, নোংরা স্বভাব, জঘন্য স্বভাব, যেটা মানুষ মানুষকে পছন্দ করেন না, যেটাতে একটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, যেটাতে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়, যেটা দ্বারা মানুষকে ধ্বংস করে দেয় এবং একটা মানুষ এর জন্য অহংকারের জন্য একটা মানুষ সফলতা অর্জন করতে পারে না, কামিয়াবি অর্জন করতে পারে না। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে হে পৃথিবীর মানুষরা, তোমরা অহংকার করিও না, তোমরা অহংকার বশত তোমরা পৃথিবীর বুকে চলাফেরা করো না। কারণ অহংকার এমন একটি জিনিস যে একটা মানুষের সাথে যদি আমি অহংকার করি, একটা মানুষের সাথে যদি আমি একটা হিংসা করি, তাহলে অহংকার এমন একটি জিনিস যে আমি তার সাথে অহংকার করে তো আমার কোনো লাভ তো করতে পারবো না। আমি যতটা অনুযায়ী আমি তার সাথে অহংকার করব, আমি ততটাই অনুযায়ী আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, বা আমি ততটা অনুযায়ী আমি পেছনে পড়ে যাব। সুতরাং আমাদেরকে অহংকার করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান
পৃথিবীর বুকে অহংকার করছো না, পৃথিবীর বুকে তুমি কারোর সঙ্গে তুমি অহংকার করো না। কেন অহংকার করো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, একটা মানুষ অহংকার যদি করে তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তি অহংকার করে জীবনকে ধ্বংস করতে পারবে না, পৃথিবীটাকে ধ্বংস করতে পারবে না, এমনকি একটা পাহাড়ের উচ্চতায় সে পৌঁছাতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ সকল, তোমরা অহংকার করিও না, তোমরা অহংকার করে পৃথিবীটাকে ধ্বংস করতে পারবে না, জমিনটাকে তুমি ধ্বংস করতে পারবে না, এমনকি অহংকার করে তুমি একটা পাহাড়ের উচ্চতায় তুমি পৌঁছাতে পারবে না। সুতরাং আমাদেরকে অহংকার থেকে দূরে থাকতে হবে। কিন্তু আজকে আমরা মানুষকে এত আমরা অহংকার করি, আমরা এত অহংকার করি, কিন্তু হয়তো আমরা আজকে অহংকার মানে কি আমরা জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, অহংকার করে তুমি কতটা তুমি ক্ষতিগ্রস্ত সম্মুখীন হবে তুমি আজকে তুমি বুঝতে পারো না। যদি তুমি বুঝতে, যদি তুমি জানতে যে অহংকার কত বড় খারাপ জিনিস, অহংকার কত বড় ক্ষতিদায়ক জিনিস, যদি তুমি জানতে, তাহলে তুমি পৃথিবীর বুকে তুমি অহংকার করে চলতে না, তুমি পৃথিবীর বুকে তুমি ভাইয়ের মতো করে চলতে, সকল মানুষকে তুমি আপন করে নিতে, সকল মানুষকে তুমি মিলে মিশে তুমি সকল কাম করতে। কিন্তু আসলে তোমরা জানোই না যে অহংকার কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন। এবার আমাদেরকে জানতে হবে যে অহংকার কি জিনিস, অহংকার কাকে বলে, এই সম্পর্কে আমাদেরকে এবার জানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে এমন তিনটি জিনিস লুকানো আছে, যেই তিনটি জিনিস যদি তুমি পৃথিবীর মধ্যে করে যাও তাহলে তুমি সফলতা অর্জন করতে তুমি পারবে না, এবং তুমি কি করবে, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেগুলো কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পয়েন্ট করে বলে দিয়েছেন। তার মধ্যে এক নাম্বার হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে কাউকে তুমি নিজে ছোট হয়ে পরকে তুমি ছোট মনে করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তুমি নিজেকে তুমি বড় মনে করিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর বুকে এমন মানুষ আছে যে সে নিজের নামটা অপরের কাছে কামাবে, সে নিজের নাম নিজে করবে, সেই ব্যক্তি নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করবে, নিজেকে বড় বলে দাবি করবে, এবং পরকে অন্যান্য মানুষকে সে তুচ্ছ মনে করবে, অপর মানুষকে ছোট মনে করবে, কিন্তু সে নিজেকে বড় মনে করবে, সস্তা মনে করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে পৃথিবীতে এমন মানুষ থাকবে যে তারা নিজের নাম নিজে কামাবে, তারা নিজেকে বড় মনে করবে, নিজেকে শ্রেষ্ঠ মনে করবে, এবং পরকে, পাড়ার প্রতিবেশীকে তারা তুচ্ছ মনে করবে, ছোট মনে করবে, তার বেকার মনে করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের জন্য বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি নিজেকে শ্রেষ্ঠ মনে করে দাবি করবে, আমি ওদের জন্য রেডি করে রেখেছি জাহান্নাম, যেটা ইবলিস করেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে এবং ইবলিসকে বলেছিলেন, হে ফেরেশতাগণ, হে ইবলিস, তুমি তোমার আদম বাপকে তুমি সিজদা করো। এবার যত ফেরেশতা আছে তারা সকলেই তারা সিজদা করেছিল, শুধুমাত্র
যখন ইবলিস সিজদা করলো না, তখন ইবলিসকে আল্লাহ তাআলা বলছেন, হে ইবলিস, এটা কি করলে তুমি? সকলেই আদমকে সিজদা করলো, কিন্তু তুমি কেন সিজদা করলে না? এবার ওই ইবলিস বলছে, এবার অহংকার করে বলছে যে আমি কিভাবে ওই মাটির তৈরি জিনিসকে আমি সিজদা করব? আমি একজন শ্রেষ্ঠ, আমি একজন নামি দামি মানুষ, আমি ওই মাটির তৈরিকে আমি কেন সিজদা করব? আমাকে দেখে কি খ্যাপা মনে হয়? এই কথা ইবলিস বলল। যখন এই কথা ইবলিস আল্লাহ তাআলাকে বলল, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবলিসের নাম ছুঁয়ে দিল শয়তান। ইবলিস সে নিজেকে শ্রেষ্ঠ মনে করেছিল। সে ব্যক্তি অহংকার করে বলেছিল যে ওই মাটির তৈরি আদমকে আমি কিভাবে সিজদা করব? আমি একজন শ্রেষ্ঠ মানুষ, আমি এত, আমার নাম এত দাম, আমি কিভাবে একজন মাটির তৈরি জিনিসকে আমি কিভাবে সিজদা করব? বলে সেই ব্যক্তি সিজদা করলো না। দিয়ে ওই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি কি করলো? সে ব্যক্তিকে শয়তান করে দিল। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অনুভূত থেকে বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা ইবলিসের মতো হয়ে যেও না, তোমরা ইবলিসের মতো তোমরা হতে যেও না। তোমরা ইবলিসকে বন্ধু ভেবো না, তোমরা ইবলিসকে তোমরা শত্রু ভেবে নাও, তোমরা নিজের বন্ধু তোমরা ভেবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তুমি নিজের নামটা তুমি অপরের কাছে তুমি করো না, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ গো, তুমি আমাকে সকল মানুষের চোখে, পৃথিবীতে সকল মানুষের চোখে তুমি আমাকে বড় বানাও, এবং আমার নিজের চোখে তুমি আমাকে ছোট বানাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তিনি বলতেন যে হে আল্লাহ, তুমি সারা পৃথিবীর, সারা জাহানের রব, তুমি পৃথিবীর যত মানুষ আছে, যত সৃষ্টিজীব আছে, সকলের চোখে তুমি আমাকে তুমি বড় বানিয়ে দাও, এবং তুমি আমার চোখে আমাকে তুমি ছোট বানিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তিনি আল্লাহর কাছে এই দোয়া করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, তুমি নিজেকে ছোট বলে দাবি করো এবং পরকে তুমি বড় বলে দাবি করো। যেমন কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছেন, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে বড় হওয়া বড় গুঞ্জার। হুতাই তো না বুঝিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চাই ছোট হয় তরে। কাজী নজরুল ইসলাম একটি সুন্দর কবিতা লিখে মানুষ জাতকে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা নিজের নাম নিজেকে তোমরা শ্রেষ্ঠ মনে করো না, এটা তোমার অহংকারে পরিণত হয়ে যাবে। সুতরাং আমাদেরকে নিজেকে বড় বলে দাবি করা যাবে না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় নাম্বার পয়েন্টে তিনি বলছেন, পৃথিবীর বুকে এমন মানুষ থাকবে, পৃথিবীর বুকে এমন লোক থাকবে যাদের রূপ সুন্দর হবে, যাদের রূপটাকে আমি সুন্দরভাবে আমি তৈরি করব, এবং এই রূপের বয়সে পৃথিবীর মানুষকে দেখে বাড়াবে। পৃথিবীর মানুষকে মানুষ মনে করবে না, পৃথিবীর মানুষকে পাত্তা দিবে না, এবং পৃথিবীর মানুষকে তুচ্ছ মনে করবে। এরকম পৃথিবীর বুকে মানুষ থাকবে, যেটা আজকে আমরা পৃথিবীর বুকে আমরা দেখতে পাই যে কারো যখন একটু সুন্দর যখন চেহারা হয়ে যায়, ওই মানুষটার সামনে আর যাওয়া যায় না। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তুমি এই চেহারা থেকে তুমি দূরে থাকো এবং অহংকার থেকে তুমি দূরে থাকো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের রূপের জন্য বলছেন
যে তুমি তোমার রূপটাকে নিয়ে তুমি লোকের সাথে তুমি নাম করো না, তোমার রূপের কাউকে তুমি বড়াই করো না। যদি তুমি রূপের বড়াই করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এটাকে অহংকারে পরিণত করে দেব। সুতরাং আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, খলাকাল ইনসান, আমি তোমাকে মানুষ বানিয়েছি, আমি তোমাকে মানুষ করে তৈরি করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কাউকে আমি কালো করেছি, কাউকে আমি ভালো করেছি, কাউকে আমি শ্যামলা করেছি, কাউকে আমি গরিব করেছি, কাউকে আবার আমি বড়লোক করেছি, কাউকে আমি 10 বিঘে মালিকের জমি বানিয়েছি, 10 বিঘে মালিকের মালিক করেছি, কাউকে আবার আমি কিছুই আমি দেইনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি তোমাকে কোনো কিছু দেইনি, তুমি আমার কাছে তুমি শুকরিয়া করো। কারণ কেন কেন শুকরিয়া করার কথা বললো? যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদ বেশি করে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই মানুষকে যত ধন সম্পদের মালিক বানিয়েছি অতটাই জয় আমি তাকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর বুকে যাকে যত বেশি আমি ধন সম্পদ দিয়েছি ওর অতটা বেশি পরীক্ষার ভার হবে। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা বেশি ধন সম্পদ দেয়নি, আমাদেরকে আমাদেরকে কৃতজ্ঞ হয়ে থাকতে হবে। কারণ আমাদেরকে যতটা আমাদেরকে ধন সম্পদ মাল দিয়েছেন ততটা আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিনে পরীক্ষা করবেন। আমাদেরকে হয়তো কম আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে কিয়ামতের দিনে আমি বেশি প্রশ্ন করব না, তোমাদেরকে কিছু একটু 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 পরীক্ষা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পার করে দেবো। সুতরাং আমাদেরকে ধন সম্পদ আমাদেরকে কম দিয়েছে, এর জন্য আমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে, কৃতজ্ঞ করতে হবে। এবার আল্লাহ তাআলা বলছেন 3 নাম্বার তিনি পয়েন্টে বলছেন যে যে ব্যক্তি ধন সম্পদ থাকবে, পৃথিবীর বুকে এমন মানুষ থাকবে যার ধন সম্পদ অনেক থাকবে, অনেক ধন সম্পদের মালিক হবে এবং পাড়া প্রতিবেশীকে এই ধন সম্পদ নিয়ে কষ্ট দেবে, পাড়া প্রতিবেশীকে এই ধন সম্পদ নিয়ে খুঁটা দেবে। এদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওদের জন্য আমি রেডি করে রেখেছি কঠিন দানব জাহান্নাম। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তুমি শোনো শোনো শোনো, আমি তোমাকে ধন সম্পদের আমি তোমাকে মালিক বানালাম, তোমাকে আমি গাড়ির মালিক বানালাম, কিন্তু তোমাকে আমি সারা জীবনের মতো বানাইনি। তোমাকে আমি কিছুদিনের জন্য ধন সম্পদের মালিক বানালাম, তোমাকে কিছুদিনের জন্য আমি অর্থ সম্পদের মালিক বানালাম। এটা তুমি কয়দিন তুমি ভোগ করবে, এরপরে ধন সম্পদ হবে তোমার বেটার। তোমার বেটা যখন তার যখন টাইম হয়ে যাবে, তার ধন সম্পদ চলে যাবে তার বেটার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ধন সম্পদ একটা মানুষের সারা জীবন থেকে দেবে না। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না তো ধন। ধন ধন উপার্জন না রহে কাহার, আনিতে হবে নিত এই ব্যবহার। মানব যদি হক মোদের হক বিচক্ষণ, বুঝিয়া আল্লাহর প্রেমে কাটাও আজীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহুল কাশিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু নাই পাওয়া যায়, হাই আজ আছে তারা কি হালে কোথায়। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে ধন সম্পদের মালিক বানালাম, তোমাকে জমির মালিক বানালাম,
তোমাকে জায়গার মালিক বানালাম, এটা সারা জীবনের মতো আমি বানাইনি। তোমাকে একদিনের জন্য বানিয়েছি, কাউকে 2 দিনের জন্য বানিয়েছি, এরকম করে আমি তোমাকে বানিয়েছি। এরপরে তিনি বলছেন, পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন ক্রমে সেই দেশে সবে করিল গমন, মোদের গমন কাল হয় উপস্থিত, সংঘর সংঘর কর পরজে চিত। একা ছিলে মায়ের পেটে একা যেতে হবে, কি আসে রইছ বসে এসে করো বাসে। আজ তুমি পড়িতেছ কাপড় সকর, কালকে পড়িতে হইবে জানাজার কাফন। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সওয়ার, কালকে জানাজা সওয়ারি হইবে তোমার। আজ তুমি খাইতেছ ফল মাকর, কালকে খাইবে তোমাকে পোকাও মাকড়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমাকে যে কোনো জিনিস দিয়েছি, তোমাকে যে কোনো আমি লেভেলে তুলেছি না কেন, তুমি ওই লেভেলে তুমি থাকো। তুমি এর থেকে বেশি বাড়াবাড়ি করতে যেও না। যদি তুমি বাড়াবাড়ি করতে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা অহংকারে পরিণতি করে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমাকে যে লেভেলে থুয়েছি, তোমাকে যেই অনুযায়ী আমি থুয়েছি, সেই অনুযায়ী তুমি মনে করো এটাই আমার জন্য শ্রেষ্ঠ। সুতরাং আপনাদেরকে বা আমাদেরকে যা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন সেগুলো নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আর যদি আমরা সন্তুষ্ট না থাকতে পারি, তাহলে এটা আমাদের অহংকারে পরিণত হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা তো তিনি বলছেনই, যে ব্যক্তি পৃথিবীর বুকে অহংকার করবে বা যে ব্যক্তি পৃথিবীর বুকে বিন্দু পরিমাণ যে ব্যক্তি অহংকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির বাসস্থান হবে জাহান্নাম, ওই ব্যক্তি কোনোদিন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ গো, আমাদের পৃথিবীর যতটা মানুষ আছে তা আমাদের ভিতরে তুমি বিন্দু পরিমাণের জন্য আমাদেরকে তুমি অহংকার দিও না। হে আল্লাহ, আমরা যেন ধন সম্পদ টাকা পয়সা সন্তান সম্পত্তি নিয়ে, হে আল্লাহ, আমাদেরকে আপনি যেটুকুন দিয়েছেন সেটুকুন নিয়ে আমরা যেন সন্তুষ্ট থাকতে পারি। আমরা যেন এই সব জিনিস নিয়ে আমাদের যেন অহংকারে পরিণত না হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।